বিদ্রোহের ঘোষণায় গড়েছিলেন সশস্ত্র প্রতিরোধ। সেনা কর্মকর্তা থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের স্বাধীনতার পথ প্রদর্শক। বলছি বীর উত্তম মেজর জিয়াউর রহমানের কথা। মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে ছিলেন সম্মুখ সারিতে, অসীম বীরত্বে লিখেছিলেন যুদ্ধ জয়ের ইতিহাস, যার নেতৃত্বে গড়ে উঠেছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেট ফোর্স। কোন জায়গায় ছিলাম, ট্রেঞ্চ করতে পারিনি, শত্রু উঁচু জায়গা থেকে আমাদের ভালোভাবে লক্ষ্যভেদ করতে পারছিল। ওই সময় বিমান আক্রমণের ফলে এবং আমাদের সৈনিকদের দৃঢ়তার ফলে আমরা সেই মুহূর্তে তাদেরকে পরাভূত করতে সক্ষম হই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এমন অনেক যুদ্ধের সাক্ষী এই বীর মুক্তিযোদ্ধা। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বুক চিতিয়ে লড়েছিলেন রণাঙ্গনে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা বিদ্রোহ করে পাক বাহিনীকে রুখে দাঁড়িয়েছিলাম এবং হাজার হাজার ছাত্র যুবক আমাদের সাথে এসে যোগ দেয়। বর্বর পাক বাহিনীকে মোকাবেলা সহজ ছিল না, যার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ধারাবাহিকভাবে। চট্টগ্রাম বন্দরে অস্ত্র গোলাবারুদ খালাসের অপেক্ষায় পাকিস্তানি জাহাজ সোয়াত। পূর্ব পাকিস্তানে চলমান আন্দোলন দমাতে ক্যান্টনমেন্টেও চূড়ান্ত পদক্ষেপের কানাঘোষা। বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিলেন সেনাবাহিনীর বাঙালি সদস্যরাও, যার নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেবকে বললেন যে আমি পুরো ব্যাটালিয়ন এক জায়গায় করছি, আপনাকে হস্তান্তর করবো অফিসিয়ালি। সবাইকে ওখানে একত্রিত করলাম, প্যারেডে দাঁড়ালো সবাই, তাকে অভিবাদন দিয়ে ব্যাটালিয়নের সমস্ত দায়িত্ব তৎকালীন মেজর জিয়ার উপর হস্তান্তর করা হলো। ২৫ মার্চ ঢাকায় ক্র্যাকডাউন শুরু করে পাকিস্তানি বাহিনী। চালানো হয় নির্বিচার গণহত্যা। সেদিনই জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে সেনাবাহিনীর বাঙালি সদস্যরা। সারা দেশে শুরু হয় ইপিআর, পুলিশ আর ছাত্র জনতার প্রতিরোধ যুদ্ধ। জিয়াউর রহমান সাহেবকে দায়িত্ব দিলেন সেকেন্ড লেফটেন্যান্ট শমশের মুবিনকে সাথে নিয়ে ১৬ শহর থেকে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত যতগুলি ব্যারিকেড আছে সব ব্যারিকেডগুলি উঠাই দেওয়ার জন্য। ওনারা ব্যারিকেড একটা উঠাচ্ছেন, দ্বিতীয়টা যাচ্ছেন, প্রথমটা আবার নিজের জায়গায় জনগণ প্রতিস্থাপন করছে। পাকিস্তানি বাহিনীর সাথে অসম এই যুদ্ধে সাহসের কেন্দ্র হয়ে উঠেছিলেন জিয়াউর রহমান, যার নেতৃত্বে গড়ে উঠেছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড জেট ফোর্স। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ন নিয়ে গড়ে তোলা হয় জেড ফোর্স। ৯ মাস অন্তত বীরত্বের সাথে এই জেড ফোর্স যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি সাহসিকতা পদক জিয়ার নেতৃত্বে এই জেড ফোর্স অর্জন করেছিল এবং জেড ফোর্সের শহীদদের সংখ্যাও সর্বাধিক। নেতৃত্ব আর সাহসের অসাধারণ মিশেলে একজন সামরিক কর্মকর্তা থেকে গোটা জাতির স্বাধীনতার কাণ্ডারি হয়েছিলেন জিয়াউর রহমান, যা এই বীর মুক্তিযোদ্ধাকে বাংলার ইতিহাসে রেখেছে অমর করে। সজল দাস, নিউজ 24, ঢাকা।